টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের সংঘর্ষে থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। সকালে হোয়াইখ্যাং সীমান্তে এই ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে গোলাগুলির সময় তাদের ছোড়া গুলি টেকনাফের হোয়াইখ্যাং তেচ্ছি ব্রিজ এলাকায় এক শিশুর গায়ে এসে লাগে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও আরসার মধ্যে সংঘর্ষ চলছিল। টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের সংঘর্ষ থেকে ছোড়া গুলিতে হোয়াইখ্যাং এলাকায় এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। এই নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, একটু জানাবেন আসলে কি কারণে এই গোলাগুলির ঘটনা ঘটলো এবং বাংলাদেশি শিশু নিহত হয়েছে ইতিমধ্যে, এই বিষয়ে আর বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? মূলত আপনারা নিশ্চয়ই জানেন, মিয়ানমারের ওপারে সেখানে আরাকান আর্মি ঘাঁটি গেড়েছে এবং আপনারা মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে মিয়ানমারের যে সেনাবাহিনীর দীর্ঘদিনের যেই যুদ্ধ বা গোলাগুলির পরেই মূলত পুরো এলাকাটি সেখানে আরাকান আর্মি দখল করে নিয়েছে। এবং নতুন করে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশি রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত আরসার সাথে তাদের আবার নতুন করে যে সংঘাত দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তো এই পার থেকে আসলে ওই আরসার সদস্যরা বাংলাদেশের সীমান্ত পার হয়ে সেখানে আরাকান আর্মির সাথে সংঘর্ষ বাধে এবং আজকে সকাল থেকে দেখলাম আমরা বেশ গোলাগুলির শব্দ শোনা গেছে এবং দুই পক্ষের যে গোলাগুলির হঠাৎ করে ওই পার থেকে ছোড়া একটি গুলি এসে বাংলাদেশের হোয়াইটং সীমান্তে এসে এক শিশুর গায়ে বিদ্ধ হয় এবং সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থলে মারা যায়। এরপর পরে আসলে আমরা দেখেছি আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আরাকান আর্মির সদস্য বলা হচ্ছে তাদেরকে গুলিবিদ্ধ হয়ে এই পারে চলে এসেছে, সেরকমই আমরা দেখেছি। পাশাপাশি যখন একজন বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, তাৎক্ষণিক স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে রেখেছে এবং পরে বিজিবির হস্তক্ষেপে তারা সড়ক অবরোধ তুলে নেন। মূলত হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি, আধিপত্য বিস্তার যেহেতু মিয়ানমারের যে বাংলাদেশে যারা বসবাস করছে, মিয়ানমারের যে সকল লোকজন তারা একসময় ওই পারে বসবাস করত এবং তাদেরকে অর্থাৎ তাদের ভূমি পুনরুদ্ধার বা তাদের যে আধিপত্য সেই বিস্তারকে কেন্দ্র করে মূলত এই ধরনের গন্ডগোল বা গোলাগুলির ঘটনা ঘটছে বলে আমরা জানতে পেরেছি। তবে আরেকটা বিষয় থেকে বলে রাখি, এরকম আজকে গোলাগুলির বিষয় কিন্তু আজকে একদিন নয়। আমি কথা বলেছি টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন পরিস্থিতি আসলে ওই পারে যে গোলাগুলি হচ্ছে সেই কারণে এই পারে যারা আছেন বাংলাদেশে আছে তাদেরকে আসলে সাবধানতার সাথে চলাচল করতে বলা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে আসলে এখন পর্যন্ত ওখানকার এলাকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে এসছে। এখন কোনো গোলাগুলি শব্দ নেই, সেরকমই আমরা জানতে পেরেছি এলাকাবাসীর মাধ্যমে। কক্সবাজার থেকে সহকর্মী তৌফিকুল ইসলাম জানাচ্ছিলেন সবশেষ পরিস্থিতি।